কারণ এইদিকে সামনের বেঞ্চের মায়েদের ইচ্ছা আছে নাকি? কই দেখি মায়ের একবার জোর করে উলুধ্বনি। ওরে বাপ রে, যাই হোক ধানবেড়িয়া গ্রামের মায়েদের ইচ্ছা আছে, বাবার একবার হবে নিতাই গৌর হরি হরি। ওরে বাপ রে, চলুন প্রথম প্রণামটা কাকে করবেন? এট ফার্স্ট বাবারা কি মায়েরা? বাবারা 4 জনকে করবেন, মায়েরা 5 জনকে করবেন। এতে 3 থেকে 4 দণ্ড প্রত্যেক দিন পরমায়ু বাড়বে। আপনি বেশি না, একটা মাস 30 দিন নিজে করে দেখুন সংসারের কি হাল ফিরে। যাদের আয়ু উন্নতি নেই সংসারে, দেখবেন অনেক ফ্যামিলি আছে পয়সা নেই কিন্তু চোখে দেখতে পায়, সেকেন্ডে শেষ। আপনি একটা মাস 30টা দিন করুন, ইউটিউবে আমার নাম্বার আছে, নালে ফোন লাগাবেন, আমি আপনাকে বলছি। তবে এখন লাগাবেন না, আষাঢ় মাসের না, সত্যি বলে দেওয়া ভালো, কারণ এখন আষাঢ়ের রথ পর্যন্ত চাপ আছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম প্রণাম করবেন কাকে? একদম হাত দুটো জোড়ো করে ফার্স্ট প্রণাম পৃথিব্যাং সর্ব রূপেণ। আচ্ছা বাংলা বলি নাকি? পৃথিবী, পৃথিবী তোমাকে প্রণাম। আমার সৌভাগ্য আজ প্রভাতে আবার তোমার চরণ দর্শন হলো, শেষ। কোনো অসুবিধা আছে করতে? 1 নম্বর শেষ। 2 নম্বর, প্রত্যেকের সবার ঘরে প্রত্যেকের মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা ভগবানের চরণে জানাবেন, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য আজকে আবার তোমার চরণ দর্শন করতে পারলাম। 2 নম্বর শেষ। 3 নম্বর, গুরু মহারাজকে স্মরণ করে, যাদের গুরুকরণ হয়নি, এরকম তো অনেকে আছে নাকি? আছেন কেউ যারা গুরু দীক্ষা নেননি? হাত তুলুন তো দেখতে। তাহলে আপনারা কি করবেন? গুরুজনের উদ্দেশ্যে প্রণাম করবেন, তবে চেষ্টা করবেন তাড়াতাড়ি, নালে একটা পয়েন্ট থেকে কেটে যাবে। চেষ্টা করবেন তাড়াতাড়ি দীক্ষাটা নিয়ে নেওয়া। হ্যাঁ, তবে একটু বুঝে শুনে দীক্ষা নেবেন, কারণ বর্তমানে তো গুরুগিরিটা একটা প্রফিটেবল বিজনেস দাঁড়িয়েছে। এক শ্রেণীর মানুষ আছে কানে একবার দেয় ফিস ফিস আর বলে মাসে মাসে খালি মাল পৌঁছেছিস। সত্যি বলছি, জয় রাধে। আস্তে, কারণ জমি তো আমাদের ভালো নয়, অতএব গুরু হচ্ছে চাষি। ভালো বৈজ্ঞানিক চাষি হলে চাষটা ভালো হবে, এটা বুঝতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে 3 নম্বর প্রণাম হচ্ছে গুরুদেব বা গুরুজনের উদ্দেশ্যে হয়ে গেল। 4 নম্বর প্রণাম, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, যার সাহায্যে আপনি কথা বলছেন, তিনি কে? মা। ভগবানের সাহায্যে আপনি কথা বলেন, ওনার ডিপার্টমেন্ট তো ভাগ করা, উনি তো পালন কর্তা। সব ডিপার্টমেন্ট আছে, 33 জন কি করবে? ডিপার্টমেন্ট ভাগ করা আছে। কি তুই জল দিবি, আমি ভাত দেবো, ও নুন দেবে, সব ডিপার্টমেন্ট আছে না? মানে কাঠ বাড়িতে দেখেন এই ছেলেরা সব ভাগ করে করে দেয়, একজনই কি সব দেয়? ভাগ করে করে দেয়। ঠিক তেমনি ভগবানের এই সৃষ্টি, যেমন ব্রহ্মা সৃষ্টি করে, ভগবান পালন করে, শিব বাড়লেই দেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, ইন্দ্র, হরি বল। প্রত্যেকের কাজ আছে, বরুণ, পবন, চন্দ্র, সূর্য, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়ান তাকে একটা প্রণাম করে নেবেন। সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। সূর্যদেব মিটে গেল, 4টে হয়ে গেল, বাবাদের শেষ। 5 নম্বরে এগোবেন না বাবা। 5 নম্বরে শুধু মায়েরা প্রণাম করবে যে আপনার কপালটা ফাটিয়েছে। হরি বল। পতি পরমেশ্বরায়। আরে কাছে যেতে হচ্ছে না তো, সে তো জানতেই পারছে না তাকে প্রণাম করছে, অসুবিধা কোথায়? কারণ এখনকার মেয়েদের স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে কষ্ট হয়। তোমাদের এখানটা বলতে পারবো নি, তবে আমি সত্যি বলছি। ও মা, স্বামী তো এখন তো বন্ধু সব, এখন তো নাম ধরে ধরে ডাকে, বিজয়, অজয়, কি দিন এলো।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এই পাঁচজনকে যদি আপনি প্রণাম করতে পারেন, আপনার কিছু হোক না হোক সংসার থেকে দুঃখের অবসান ঘটবে। এই একদম গ্যারান্টি, ওয়ারেন্টি নয়। বোঝা গেল? এইবার যখন সময় পাবেন জোরে করতে হবে না, গুনগুন গুনগুন করে করবে। তবে মনটা ঠিক রাখবেন, নালে মনে প্যাঁচে ঝিলিপির মতো প্যাঁচ কষবো আর হরি বল হরি বল, লোকের পিছনে বাঁচতে পারতাম না, হরি বল কি লাভ? মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। ওমা, তুমি গোপনে যা যা করেছো, আস্তে, তুমি গোপনে যা যা করেছো সেদিন কিন্তু সাক্ষী থাকবে। কে সাক্ষী থাকবে? যদি বহিঃপ্রকাশের সাক্ষী নাও, 14 জন সাক্ষী দেবে। চন্দ্র, সূর্য, বরুণ, পবন, ইন্দ্র, এইভাবে 14 জন সাক্ষী দেবে তোমার বিরুদ্ধে। অতএব সাবধান। আর মেন যে সাক্ষী, তুমি মোটামুটি বিছানায় পড়লেই সে বলতে শুরু করবে। সে তোমাকে বলবে বারবার, আজকে আমার ঠ্যাংটা ভাঙলো কেন জানিস? একদিন আমার ওই ধনচে বাগানে একটা ছাগল ঢুকেছিল, এমন মেরেছিলাম ছাগলটা ঠ্যাং ভেঙে দিয়েছিল। সেদিন তার ঠ্যাং ভেঙেছিল, আজ তোমার ঠ্যাং ভগবান ভেঙে দিয়েছে। রাস্তা কিছু নেই, সাক্ষী কে দেবে? যা করো গোপনে জানে তোমার মনে, যা করো গোপনে জানে তোমার মনে, যা করো গোপনে জানে তোমার মনে, যা করো গোপনে জানে তোমার মনে। সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। ওই যে 5 জনকে প্রণাম করতে হবে। আচ্ছা, গানটাকে গেয়ে নি। দাদু কিন্তু শুনেছে, যাক ভালো লাগলো যে তুমি মন দিয়ে শুনেছো। ওমা, তুমি যা যা গোপনে করেছো সেদিন তোমার মন সাক্ষী দেবে, যেটা আমি অন্যায় করেছিলাম রে। সেদিনকে হয়তো আমার অর্থের বল ছিল, আমার লোক বল ছিল বলে ছেলেটাকে অত মেরেছি, কিন্তু দেখ আজকে আমার সত্যি মনে মনে এটাই জাগছে, সেদিন ওর ওই ক্ষতিটা করেছিলাম বলে আজকে আমার এই সর্বনাশটা হলো। দেখবেন ও সাক্ষী দিয়ে দেবে। তুমি যা করো গোপনে জানে তোমার মনে, যা করো গোপনে জানে তোমার মনে, সাক্ষী দেবে তোমার শেষের দিনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। মুখে হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি হরি বল, নইলে বিপদ আছে সামনে। হরে কৃষ্ণ বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। প্রথম প্রণাম পৃথিবী, দ্বিতীয় প্রণাম ভগবান শ্রীকৃষ্ণ, তৃতীয় প্রণাম গুরু মহারাজ, চতুর্থ প্রণাম সূর্য। আপনার শেষ। ওটা মায়েদের স্বামী, স্বামীকে প্রণাম করবে। ওই জন্য বললাম না যে পায়ে হাত দিয়ে না পারো দূর থেকে করে নে। হ্যাঁ গো, এখনকার মেয়েরা পায়ে হাত দিতে চায়, লজ্জা লাগে। লজ্জা লাগে নয়, ভাঁজ নষ্ট হয়ে যায়। জয় রাধে। চলুন তাহলে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়, জড় অন্ধ অধুরাবধি সবারে বিলায়, সুধাময় মনে সবা ব্যাধি মুক্ত হইল গো। সুরময় মনে সবাই ব্যাধি মুক্ত হইল গো। করমদ সেতে মোর ভোগ নাছ
ছুটিল গো করবর সেতে বড় ভগনা ছুটিল গো। আমার হলোই বাকি হবেই বাকি আমার হলোই বাকি হবেই বাকি আমার হলোই বাকি হবেই বাকি বাকি হবেই বাকি আমার হলোই বাকি হলোই বাকি হলোই বাকি হবেই বাকি আমার হলোই বাকি হলোই বাকি যদি বাকির খাতায় রইল ফাঁকি হলোই বাকি হবেই বাকি বাকির হরি আমার হলোই বাকি হবেই বাকি হলোই বাকি হবেই বাকি সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল কর্মদোষে মোর ভুগনা ও কি ভোগনা ছুটি লরে হে ও সুধাময় মনে সবার ভগনা ছুটিল রে গুরু প্রেমানন্দে গৌর হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে গৌরচন্দ্রিকায় অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন। তবে আজকে যে লীলা এটা তো বৃন্দাবনের নয়, বৃন্দাবন থেকে আমরা যাব বৈকুণ্ঠ। কলিতে বৈকুণ্ঠ ধাম বলে একটি জায়গা আছে, সেই জায়গাটা আপনাদের পরিচয় করে দেবো। তার আগে চলুন বৃন্দাবন যাই, বৃন্দাবনে না গেলে বৈকুণ্ঠে আসা যাবে। হ্যাঁ, তেতা যুগের দাতা বলিনি, কোথা ছিলে তুমি? সত্য যুগে বলি তেতায় রাজা হরিশ্চন্দ্র, দাপরে কর্ণ মহারাজ, কলিতে চৈতন্য মহাপ্রভু। দাতার শিরোমণি কেন বলা হয়েছে না? এদের কাছে গিয়ে দান চাইতে হয়েছিল, মহাপ্রভুর কাছে চাইতে হয়নি। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যা চিদে হলো প্রেম ধাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সব থেকে ভালো লাগছে কোথায় জানো? এই যে তোমরা জিজ্ঞেস করছো, তাহলে জানার ইচ্ছা আছে, এইটাই ভালো লাগে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা চলুন বৃন্দাবন যাব, একটা ভজন গাইব। বাংলা না হিন্দি কি গাইব? কি করব? সবাই বাংলা, তুমি হিন্দি। আচ্ছা তোমারটা পরে হবে, আগে মেজরিটি। হিন্দি বাংলা দুটোই। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মদন মোহন মদন 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 চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। আরে রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট ধ্বংসীবন। বলেনি যারা সকালবেলা তুলসী পরিক্রমা করে, সন্ধ্যাবেলা যেমন তুলসী পরিক্রমা করেন নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, সকালে যারা তুলসী পরিক্রমা করেন এই গীতটা গাইতে পারেন। কেশী ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। আরে কৃষ্ণ শিবা দ্বাদশ প্রাণ, ভাষা বলিলা কইলে শ্রীনন্দের নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। আরে শ্রীরামারে সখাগণ নির্মল, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় ভানু জয় অধীরা নগরী। জয় দ্বিজপত্রী জয় নাথ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ,
কৃষ্ণ সখা পটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রামঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবনবাসী জনগণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রকাশ। শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া সরল, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। আরে মন চলো যাই মধুর বৃন্দাবন। তাই গৌড় হরি হরি বল। চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। আরে মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। যারা বলেননি একবার হাত তুলুন তো। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তো, দেখি সব তুলে দিয়েছে। বলো অষ্টসখী শিরামণির মাথা চলে গেছে। বলো অষ্টসখী শিরামণি রাধা রানী কি। আচ্ছা, গত বছরের তুলনায় এবছর যেন একটু আওয়াজটা কম লাগছে। ওই কর্নারের দিকটা বলছে তো ঠিক ঠিক, দু একটা মুখ চেনা আছে, বলছে কিনা কে জানে। আগো জেগে আছো তো সবাই, একটু হাত পা নাড়াও না গো। ও বাবা, বলো অষ্টসখী শিরামণি রাধা রানী কি। এইবার মনে হলো ধানবেড়িয়া। মেরে অঙ্গে অঙ্গে রাধা, मेरे संगे संगे राधा, ओ मोहन मुरली बोले राधा नाम की, ओ मैंने रसना लगाए राधा नाम की। ওমা, শীতকাল চলে গেল, কদিন তোমরা খেজুর গুড় মোটামুটি মন ভরে খেয়েছো? হ্যাঁ, খেজুর গুড় তো মানুষ খায় না, জিভে লাগায়, জিভের সঙ্গে মাখামাখি করে না। আজকে রাধা নামটা মাখিয়ে নাও, কি লাভ হবে? ও মেরে রসনা লাগায়ে রাধা নাম কি, তাতে কি হবে? কাল শুভে, শুভে মানে সকালে, যখনই মুখটা খুলবে, जब भी जबान खोले, जब भी जबान खोले राधे राधे बोले, प्रेम से बोलो राधे राधे। সবাই গাইবে তো? হাত জোড়া করো। ओ मैंने अपना लगाई रे प्यारे, अपना लगाई रे राधा तेरे नाम की, मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। लगाई रे राधा तेरे नाम की। अरे राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। अरे राधा तेरे नाम की किशोरी तेरे नाम की, राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। मैंने रसना लगाई रे राधा तेरे नाम की, रसना लगाई रे राधा तेरे नाम की। पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। ও মায়েরা, তোমরা সিঁদুর পড়ার সময় কার নাম করো গো? স্বামীর নাম? কারণ নামই করিনি, পড়তে হবে নাকি? কার নাম? কৃষ্ণর নাম করো, কৃষ্ণর নাম করে সিঁদুর পড়ো। কি বলে বুঝতে পারি।
আরে সিঁদুর সৃষ্টি করেছে কে? তার নাম কি? আমার নাম সার্চ করবে, করে লিখবে বিরজা বিলাস। বিরজা বিলাস, গোলকের লীলা, গোলকে সিঁদুর সৃষ্টি। গোবিন্দের অঙ্গের রুধির থেকে, রুধির মানে রক্ত, গোবিন্দের অঙ্গের রক্ত থেকে সিঁদুরের সৃষ্টি। সৃষ্টি করিয়েছিলেন রাধারানী। এর বাইরে যদি কেউ কিছু বলে জানবেন মিথ্যে বলছে, শাস্ত্রে দেখাতে পারবে না। আর আমি আপনাকে শাস্ত্র বলে দিচ্ছি, গ্রন্থ বলে দিচ্ছি, গিয়ে পড়ে নেবেন। গোলক রহস্য বলে একটা গ্রন্থ আছে, ওটা পড়বেন। যা যা বৃন্দাবনে ঘটবে গোলকে আগে সব রিহার্সাল হয়ে গেছে গ্রিন রুমে। গোলকটা কিন্তু এই দাপরে নয়, বৃন্দাবন দাপরে, গোলক কিন্তু সত্য যুগ। গুলি ফেলবেন না, তাহলে মুশকিল হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সিঁদুর পড়ার সময় রাধারানীর নাম করতে হয় 3 বার। শ্রী রাধে, জয় রাধে, শ্রী রাধে। কি হবে এতে? আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। বোঝা গেল?